একজন মানুষ কি সত্যি তার ভাগ্য পরিবর্তন করতে পারে? সমাজের দেওয়া দুর্ভাগ্যের লেবেল কি কখনো মুছে ফেলা যায়? আমরা প্রায়ই কর্ম এবং ভাগ্যের গল্প শুনি, কিন্তু যখন কাউকে নিজের জীবন কাহিনী নতুন করে লেখার সুযোগ দেওয়া হয়, তখন কি হয়? আজ আমরা এক একাকী বিধবার গল্পে ডুব দেব, যাকে তার পুরো গ্রাম অভিশাপ বলে অবজ্ঞা করত। তিনজন রহস্যময় ঋষি এসে তাকে এমন এক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করান, যা সবকিছু বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তার কল্পনার বাইরেও। বিশ্বের কোলাহল থেকে অনেক দূরে অবস্থিত রাজকীয় পাহাড়ের কোলে শান্তিপুর নামে একটি গ্রাম ছিল, কিন্তু তার নামের বিপরীতে, যার অর্থ শান্তির শহর। শান্তিপুরের রাস্তাগুলি কুসংস্কারের তিক্ততা এবং নিষ্ঠুর সামাজিক রীতিনীতির বিষে ভরা ছিল। এই কঠোরতার মধ্যে বাস করছিল সুমিত্রা নামে এক যুবতী। তিনি ছিলেন একজন বিধবা। দীর্ঘ ৩ বছর ধরে এক ভয়াবহ অসুস্থতা তার স্বামী হরিপ্রসাদকে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। সেই দিন থেকে সুমিত্রার জীবন ছিল কান্নার স্রোত এবং কটূক্তির স্রোত ছাড়া আর কিছু নয়। হরিপ্রসাদ ছিলেন একজন সাধারণ কৃষক, এবং তাদের ছোট্ট মাটির দেয়াল ঘেরা ঘরটিই ছিল তাদের স্বর্গ, ভালোবাসা এবং বোঝাপড়ায় ভরা। কিন্তু তার মৃত্যুর সাথে সাথে সুমিত্রার পৃথিবী এক অন্তহীন রাতের অন্ধকারে ডুবে গেল। গ্রামবাসীরা তাকে দুর্ভাগ্যের লক্ষণ হিসেবে দেখতে শুরু করল। গ্রামের কুয়োয় তাকে দেখতে সাথে সাথে মহিলারা ফিসফিসিয়ে বলতে শুরু করল, দেখো, দুর্ভাগা এসে গেছে, সে যা স্পর্শ করবে তা ধ্বংস হয়ে যাবে। পুরুষরা তাকে কটূক্তি করত এবং মায়েরা তাদের সন্তানদের তার নির্জন কুড়েঘরের পাশ দিয়ে যেতে নিষেধ করত। প্রতি রাতে চাঁদের ঠান্ডা আলোয় সুমিত্রা একা বসে থাকত, তার স্বামীর ছবির দিকে তাকিয়ে, তার চোখ অশ্রুতে ভরা, ঈশ্বরকে জিজ্ঞাসা করতে যে সে কি পাপ করেছে যার জন্য সে নরকের মতো জীবনযাপন করতে পারে। গ্রাম ছেড়ে যাওয়ার চিন্তা তার মনে অনেকবার এসেছিল, কিন্তু সে কোথায় যাবে? তার বাবা মা অনেক আগেই মারা গেছেন, এবং তার ভাই বোনেরা যেদিন সে বিধবা হয়েছিল সেদিন তাকে ছেড়ে চলে গেছেন। একদিন বিকেলে সুমিত্রা যখন তার ভাঙা কুড়েঘরের বাইরে বসে চিন্তায় ডুবেছিল, তখন সে ৩ জন ঋষিকে গ্রামের দিকে হেঁটে যেতে দেখতে পেল। তাদের লম্বা সাদা দাড়ি ছিল এবং তারা গেরুয়া পোশাক পরেছিলেন। তাদের মুখ থেকে এক ঐশ্বরিক আভা বেরিয়ে আসছিল, কিন্তু তাদের চোখে এক গভীর রহস্য ছিল। গ্রামবাসীরা দ্রুত তাদের চারপাশে জড়ো হয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ চাইছিল। কিন্তু তারপর জ্যেষ্ঠ ঋষির দৃষ্টি সুমিত্রার উপর পড়ল। তিনি তার দিকে তাকিয়ে এমন কিছু বললেন যা সবাইকে অবাক করে দিল। এই মহিলা দুঃখে ঘেরা, তবুও তার ভাগ্যে কিছু একটা অনন্য লেখা আছে। গ্রামবাসীরা হতবাক হয়ে গেল। সুমিত্রার ভাগ্যে কিভাবে বিশেষ কিছু থাকতে পারে যাকে তারা অভিশাপ বলে মনে করত? তার হৃদয়ে আশার আলো জ্বলে উঠল। তার মনেও একই প্রশ্ন ছিল যা অনেকে জিজ্ঞাসা করে। যখন একজন বিধবা একজন সাধুকে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করল, তখন সে কি উত্তর পেয়েছিল? সুমিত্রাদি সিদ্ধান্ত নিয়েছিল যে সে খুঁজে বার করবে। ৩ জন ঋষি গ্রামের কেন্দ্রে অবস্থিত একটা পুরনো পরিত্যক্ত মন্দিরে আশ্রয় নিয়েছিল। শীঘ্রই তাদের উপস্থিতি জনশূন্য মন্দিরটিকে শ্রদ্ধের স্থানে পরিণত করেছিল। প্রতিদিন জ্যেষ্ঠ ঋষি ধর্ম উপদেশ দিতেন, এবং একদিন তিনি বলতেন, প্রত্যেক ব্যক্তি দুঃখের মুখোমুখি হয়, কিন্তু যে তার ভিতরে লুকিয়ে থাকা রহস্যকে চিনতে পারে, কেবল সেই তার ভাগ্য পরিবর্তন করতে পারে। দূর থেকে শুনছিল সুমিত্রা। এই কথাগুলি তার হৃদয়কে বিদ্ধ করতে অনুভব করল। এই রহস্য কি, এবং সে কি সত্যি তার ভাগ্য পরিবর্তন করতে পারে? সেই রাতে যখন গ্রাম ঘুমিয়েছিল, সুমিত্রা সাহস সঞ্চয় করে মন্দিরে গেল। অবাক হয়ে ৩ জন ঋষি তার জন্য অপেক্ষা করছিলেন। জ্যেষ্ঠ ঋষি, আধ্যাত্মিক জ্ঞানের অধিপতি জ্ঞানানন্দ, তার দিকে সদয়ভাবে তাকালেন। দ্বিতীয়জন, কর্মনীতিতে বিশ্বাসী কর্মানন্দ, তার হাসি মুখে এক জ্ঞানগর্ভ হাসি ছিল। আর তৃতীয়জন, ধ্যানে পারদর্শী ধ্যানানন্দ, শান্ত চোখে তার দিকে তাকালেন। আমরা জানি তুমি এখানে কেন। তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও। আমরা তোমাকে পথ দেখাতে পারি, কিন্তু তোমাকে ৩টি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তুমি কি প্রস্তুত? এক মুহূর্ত দ্বিধা না করে সুমিত্রা উত্তর দিলেন, আমি প্রস্তুত মহারাজ। প্রথম পরীক্ষার জন্য ঋষিরা তাকে অন্ধকার ঘন বনের ধারে নিয়ে গেল। তোমাকে এখানে একাই সারা রাত কাটাতে হবে,
এই বন রহস্যময় এবং অদৃশ্য শক্তিতে পূর্ণ। যদি তুমি তোমার ভয়কে জয় করতে পারো তাহলে তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে। রাত নামতেই ভয়াবহ শব্দে বন প্রাণবন্ত হয়ে উঠল। সুমিত্রার হৃদয় কেঁপে উঠল, কিন্তু তারপর সে ঋষির কথা মনে পড়ল। সে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল এবং নিজেকে বলল, আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। এই চিন্তায় তার ভয় দূর হতে শুরু করল এবং সে শান্তিতে রাত কাটাল। সূর্যের প্রথম রশ্মি গাছপালা ভেদ করে যখন প্রবেশ করল, তখন ঋষিরা ফিরে আসলেন। তাকে শান্ত দেখে জ্ঞানানন্দ বললেন, তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার দ্বিতীয় পরীক্ষা, ত্যাগের পরীক্ষা। তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা তোমাকে ত্যাগ করতে হবে। সুমিত্রা তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে তার অর্থ কি। তিনি তার কুঁড়ে ঘরে ফিরে গেলেন এবং তার প্রয়াত স্বামীর একমাত্র ছবি নিয়ে ফিরে আসলেন। এটি ছিল তার অতীতের সাথে তার শেষ সংযোগ, তার একমাত্র সান্ত্বনার উৎস। চোখে অশ্রু, কিন্তু হৃদয়ে দৃঢ় সংকল্প নিয়ে তিনি গ্রামের পুকুরে হেঁটে গেলেন এবং আলতো করে ছবিটিকে ভেসে যেতে দিলেন। দেখতে পেলেন এটি গভীরে ডুবে যাচ্ছে। তিনি অতীতের বন্ধন থেকে নিজেকে মুক্ত করেছিলেন। যখন তিনি ফিরে আসলেন তখন ঋষিরা খুশি হলেন। তুমি দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, ধ্যানানন্দ বললেন। এবার শেষ এবং সবচেয়ে কঠিন পরিস্থিতির কথা। গ্রামে একজন বৃদ্ধ অসুস্থ মহিলা আছেন, তার দেখাশোনা করার কেউ নেই। আপনাকে তার কুঁড়ে ঘর এবং আপনার অবশিষ্ট সব খাবার দিতে হবে। তারপর আপনাকে বনে যেতে হবে এবং 7 দিন এবং 7 রাত ধরে ধ্যান করতে হবে, কোনো খাবার বা জল ছাড়া। এটি ছিল নিঃস্বার্থতার উচ্চতম পরীক্ষা। সুমিত্রা দ্বিধা করেনি। তিনি তার বাড়ি এবং তার খাবার বৃদ্ধা মহিলাকে দিয়ে বনে চলে গেলেন। 7 দিন ধরে তিনি একটা বড় টাচের নিচে বসে ধ্যান করলেন। ক্ষুধা এবং তৃষ্ণা তার শরীরকে যন্ত্রণা দিচ্ছিল, কিন্তু তার মন একাগ্র ছিল। তিনি আর কেবল সুমিত্রা ছিলেন না, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে এক হয়ে যাচ্ছিলেন। 8ম দিনের সকালে যখন সুমিত্রা চোখ খুলল, তখন সে অনুভব করল যে তার মধ্যে একটা ঐশ্বরিক শক্তি প্রবাহিত হচ্ছে। তিনি আর একজন দুর্বল দুঃখী মহিলা ছিলেন না, তিনি এক অটল সংকল্প এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। যখন তিনি গ্রামে ফিরে আসলেন, তখন যারা তাকে দেখেছিল তারা নির্বাক হয়ে গেল। তার মুখ এক ঐশ্বরিক আলোয় উজ্জ্বল হয়ে উঠল এবং তার চোখ জ্ঞানে উজ্জ্বল হয়ে উঠল। গ্রামবাসীরা যারা একসময় তাকে অভিশাপ বলত, তারা এখন শ্রদ্ধায় মাথা নত করে একে অপরের সাথে ফিসফিস করে গল্প করতে যে 3 জন সাধু বিধবার ভাগ্য বদলে দিয়েছিলেন। তারা তার কাছে ছুটে আসত তার আশীর্বাদ এবং নির্দেশনা চাইতে। করুণা এবং করুণায় ভরা হাসি নিয়ে সুমিত্রা শুধু নিজের ভাগ্যই পুনর্লিখিত করেনি, বরং পুরো শান্তিপুর গ্রামের জন্য আশার আলো হয়ে উঠেছিল।